মিষ্টি সুরের কলরা, শান্তি সুখের কলরা। ইসাপুর সুন্দর মুখরিত একটি গ্রাম। এই গ্রামের মানুষ বিপদে আপদে সুখে দুঃখে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের পাশে দাঁড়ায়। আর এই ঐক্যবদ্ধতাটি তৈরি করেছেন ঈশা ছাত্র আন্দোলন। আসসালামু আলাইকুম। কি অবস্থা বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। হঠাৎ আমাদের গ্রামে? আসলে আমাদের গ্রামের নাম সুখীপুর, কিন্তু আমাদের গ্রামের মানুষের মাঝে কোনো ঐক্যবদ্ধতা নেই। তোমাদের কাছে একটা সমস্যা নিয়ে আসছি। আমাদের গ্রামের জামাল চাচা খুবই গরিব, তার মেয়ের বিয়ের জন্য একটু সহযোগিতা চাচ্ছে, কিন্তু আসলে আমাদের গ্রামের মানুষ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কারো খবর কেউ রাখে না। তাই তোমাদের কাছে এই সমস্যা নিয়ে একটা সমাধানের জন্য আসছি। তোমরা তো আমাদের পাশের এলাকারই, তোমাদের সমস্যা মানে আমাদেরই সমস্যা। তো বিষয়টা আমরা আমাদের বড় ভাইদের বলবো, তারা ইনশাল্লাহ এটার একটা ব্যবস্থা করবে। আচ্ছা, শুনছি তোমাদের ঈশা ছাত্র আন্দোলনের বড় ভাইরা আছে এখানে, এবং ঈশা ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মকাণ্ডে মুগ্ধ হচ্ছে এলাকার মানুষ। আমি তা শুনি তোমাদের এখানে ছুটে আসছি। এখন যদি তোমাদের বড় ভাইদেরকে বলে যদি কিছু সহযোগিতা করতে পারো জামাল চাচাকে, তাহলে খুব ভালো হবে। ইনি হলেন ইসাপুর মাদ্রাসার একজন শিক্ষক এবং সাবেক ছাত্র আন্দোলন কর্মী। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আপনি কেমন আছেন ভাই? ভালো আছো? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, পড়াশোনা কেমন চলছে তোমাদের? আলহামদুলিল্লাহ ভালোই চলছে, সবাই ভালো আছো না? তো এই যে দুইজন সাথীকে তোমাদের সাথে নতুন দেখতে পাচ্ছি। আমাদের বন্ধু, পাশের গ্রামেরই, আমাদের সাথে মাঝে মধ্যে কথাবার্তা হয়। তো আজকে একটা সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে আর কি। আচ্ছা, কি সমস্যা? জি, আসলে আমাদের গ্রামের জামাল চাচা খুবই অসহায়। তো ওই দিন উনি আমাকে ডেকে নিয়ে ওনার সমস্যার কথা বললো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো না বাবা, মেয়েটার নিয়ে খুব বিপদে আছি। আমি তো বাবা গরিব মানুষ, মেয়েটার টাকা পয়সার অভাবের জন্য মেয়েটার বিয়ে দিতে পারতেছি না। শুনলাম পাশের গ্রামে নাকি ছাত্র আন্দোলন হইতেছে, তারা নাকি গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। তুমি বাবা একটু বললে আমার মেয়েটার একটা ব্যবস্থা করে দাও না। আচ্ছা চাচা, আমিও জানি যে ঈশা ছাত্র আন্দোলন নাকি আমাদের পাশের গ্রামে, ওরা দিনই কাজের পাশাপাশি সামাজিক কাজগুলো করে। তো ওইখানে আমার কিছু বন্ধু আছে, আমি ওদেরকে বলে যে ঈশা ছাত্র আন্দোলনের যে বড় ভাইরা আছে, আমি ওদের সহযোগিতা নিয়ে আমি একটা ব্যবস্থা করে দিব। আপনি কোনো চিন্তা করবেন না। দেখো বাবা, আমার মেয়েটার আচ্ছা, ঠিক আছে, একটা ব্যবস্থা করে ঠিক আছে, দিতে পারো। আপনি চিন্তা করবেন না, আসি। আচ্ছা, জামাল চাচার যে সমস্যার কথা শুনলাম, এটা আমাদেরও সমস্যা। আমাদের ঈশা ছাত্র আন্দোলনের বন্ধুরা দেশব্যাপী সেবামূলক যে কাজ করে যাচ্ছে, দিনের কাজের পাশাপাশি তাদের সঙ্গে বিষয়টা আলোচনা করি। আমরা সকলে মিলে ইনশাল্লাহ এটার সমস্যার সমাধান হয়ে যাবে। এটা নিয়ে ওরকম কোনো ভাবনার বিষয় না, আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো সবাই আজকে এই পর্যন্তই, আজকে উঠি, আবার দেখা হবে ইনশাল্লাহ সকলের সঙ্গে। লড়বো মোরা খোদার পথে, লড়বো আমরণ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ইসলামী রাজনীতি চলতেই চলবে, ইসলাম আছে ভাই। কি হইছে ভাই, এত মনুষ্যকে গান গাইতেছেন ভাই? চলছে। আরে ভাই, গান তো গাই আমি। আমার কোনো কিছু ছিল না। ঈশা ছাত্র আন্দোলন ভাইয়েরা আইসে এলাকায়, আইসা আমার কত সুন্দর টাকা পয়সা দিছে, আমি কাজ কাম করলাম, কি সুন্দর ফসল, পুরো এলাকা ভরে গেছে ফসল। আমি দোয়া করি যেন ঈশা ছাত্র আন্দোলন ভাইয়ের আল্লাহ যেন আরো বেশি বেশি দান করার তৌফিক দান করে। আমাদের মতো কৃষক ভাই যারা আছে, ওনাদেরকে যেন আরো সাহায্য করতে পারে। আলহামদুলিল্লাহ, তাহলে দোয়া করলাম সবার জন্য। ইনশাআল্লাহ, আমার খেতে কাজ আছে ভাই, আসি তাইলে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ হলেন মোদের সাথী, নাই তো কোনো ভয়, তারই মদদ পুঁজি করে আনবো যে বিজয়। সভাপতি সাহেব বাসায় আছেন? সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। বসেন তাহলে। জি বসেন। জি।
সখীপুর গ্রামের জামাল চাচা খুবই অসহায় আছেন। সকালে মাদ্রাসা থেকে ক্লাস নিয়ে আসার সময় পথে দেখলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বন্ধুরা সকলে মিলে ওখানে এই আলোচনায় করছে, তার মেয়েকে বিবাহ দিতে পারছে না। তো বিষয়টা আমি মাথায় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করার জন্য এসেছি যে আমাদের শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বন্ধুরা পুরো দেশব্যাপী দিনের যে কাজ করছে, তারা যে সংগ্রামটা করছে, পাশাপাশি সামাজিক কাজে কিন্তু তারা অনেক এগিয়ে আছে। তো জামাল চাচার পাশে যদি সকলে মিলে আমরা দাঁড়াই তাহলে মনে হয় অনেকটাই আমরা তার প্রবলেমকে সলভ করতে পারবো। এজন্য কি করা যায়, জামাল চাচার পাশে আমরা দাঁড়াতে চাই, শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ব্যানারেই আমরা তার জন্য কিছু করতে চাই। তা তো অবশ্যই আমরা দাঁড়াবো, কারণ ঈশা ছাত্র আন্দোলন দিনের কাজ করছে। আর আপনারা জানেন দিনের কাজের পাশাপাশি ঈশা ছাত্র আন্দোলন মানুষের পাশেও দাঁড়ায়, সহযোগিতা যতটুক যেখানে দরকার ততটুক করছে। আমরা জামাল চাচার জন্য আমাদের ঈশা ছাত্র আন্দোলনের ফান্ড থেকে তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ঠিক আছে সভাপতি সাহেব, আজকে উঠি। জি, তাহলে নামাজের সময় তো হয়ে গেছে, আমি নামাজ পড়ি না, চলেন তাহলে মসজিদে যাই, সামনে মসজিদ আছে। জি চলেন নামাজ পড়ে একবারে। কি খবর, তোমার পড়ালেখার কি অবস্থা? ইনশাআল্লাহ হুজুর খুব ভালোই চলছে। সামনে তো পরীক্ষা, কি প্রস্তুতি নিচ্ছ? খুব ভালো রেজাল্ট করতে পারবো আশা করছি। আচ্ছা, তুমি পড়ালেখার পাশাপাশি বড় হয়ে কি করার নিয়ত আছে, কি করতে চাও? আমি হুজুর ঈশা আন্দোলনে পড়ালেখার পাশাপাশি আপনাদের সাথে ছাত্র দলে যোগ দিতে চাই। ঈশা ছাত্র আন্দোলনে যোগ দিতে চাও, মাশাআল্লাহ ভালো। আসলে তোমাদের মতন ছাত্ররাই যদি এই সমস্ত আন্দোলনে যোগ দেয় তাহলেই আমাদের আন্দোলন, আমাদের এই যে ইচ্ছা আশা, এটা পূরণ হবে। তুমি তো ভালো একটা জিনিস লিখেছো এর মধ্যে, ইন্টারেস্টিং জিনিস। কিভাবে লেখা তুমি এটা? আরে হুজুর এমনি মজা করে লিখেছিলাম। আচ্ছা তাই না, লেখা তো ভালো, এরকম লেখে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, মাস্টার আর ছাত্র মিলে তো হাসাহাসি হচ্ছে? মানে আপনার ছেলে তো খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, বলতেছে যে পড়ালেখার পাশাপাশি ঈশা ছাত্র আন্দোলনের সাথেও কাজ করতে চায়। তো এই ব্যাপারে কথা বলছিলাম। আচ্ছা, এটা তো খুব ভালো কথা। ইহকালের পরকালের শান্তির জন্য আপনাদের পাশে থেকে কাজ করবে, দোয়া করবেন। তাহলে আসি। হ্যাঁ আচ্ছা জি বাবা, তাহলে তুমি থাকো, আমি হুজুরকে আগে দিয়ে আসছি। আচ্ছা। তারুণ্যেরই দীপ্ত শিখা দুরন্ত মিশন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আমরা নদীন, আমরা তরুণ, আমরা নওজোয়ান, উড়াবো এই ধরার বুকে তাওহীদি নিশান। আমরা কাশিম, আমরা ওমর, আমরা জেহালি। জামাল চাচা বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম চাচা, ভাইরা আপনার সাথে দেখা করতে আসছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার কথাই জাহিদ বললো, অনেক বলেছে আমাদের কাছে, আমরা আলোচনা করেছি, পরামর্শ করে পাশে থাকার চেষ্টা করছি। আপনার যে মেয়ের বিবাহ দিতে পারছেন না, আনুষঙ্গিক বিষয়গুলো আমাকে বলেছে জাহিদ। তো সভাপতি সাহেব আমাদের সঙ্গে এসেছেন, ছাত্র আন্দোলনের ফাঁড থেকে কিছু করার চেষ্টা তারা করেছেন। দিনের কাজের পাশাপাশি সামাজিক যে কাজগুলো আছে এটাও তারা সবসময় চেষ্টা করে থাকেন। তারই ধারাবাহিকতায় আমরাও চেষ্টা করছি সমাজের যে সমস্ত মানুষগুলো যারা মেয়েদেরকে বিবাহ দিতে পারছে না, বা যারা এখনও ওইভাবে দারিদ্র্য সীমার নিচে পড়ে আছেন, আমরা চেষ্টা করছি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা যেন সুন্দরভাবে উঠতে পারেন, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারেন। হ্যাঁ, সেই চেষ্টা সকলে করছেন। তো সভাপতি সভা আসছেন, কিছু বলবেন আপনাকে? যে আমরা আমাদের ঈশা ছাত্র আন্দোলনের ফান্ড থেকে যতটুকু আমরা সহযোগিতা করার আমরা চেষ্টা করেছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা, তো আপনি এতটুকু ইনশাআল্লাহ আপনাদের চলাফেরার জন্য চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাকে আরো সুন্দরভাবে চলার তৌফিক দান করুক, সেই দোয়াই আমরা করি, সেই কামনা আমরা করি। জি, শুকরিয়া আল্লাহর কাছে যে আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করছেন। তো আমি চাই যে আমাদের গ্রামেও আপনারা একটা ঈশা আন্দোলনের সংগঠন তৈরি করে দেন, যাতে আমরা আরো 10 জন এখান থেকে সাহায্য সহযোগিতা পাই। আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বলেছেন, প্রস্তাব রেখেছেন, চমৎকার কথা বলেছেন। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা আপনাদের সুখীপুর গ্রামে যেন একটা ব্রাঞ্চ আমরা খুলতে পারি ঈশা ছাত্র আন্দোলনের। তো সেই চেষ্টা আমরা করবো আমরা এলাকার ছাত্রদের সাথে আলাপ করে ইনশাআল্লাহ আমরা সামনে আগাবো, দেখি কি করা যায় ইনশাআল্লাহ। জি, তো দোয়া চাই আমাদের জন্য, দোয়া রাখবেন, মেয়ের জন্য দোয়া করেন। আমরা নদীন, আমরা তরুণ, আমরা নওজোয়ান, উড়াবো এই ধরার বুকে তাওহীদি। তাহলে সখীপুরের সকলে তো বারবার বলছে, তাগাদা দিচ্ছে একটা ছাত্র আন্দোলনের শাখা গঠন করার জন্য। ছাত্র আন্দোলনের সভাপতি ও মাদ্রাসার শিক্ষক সহ গ্রামের কিছু মানুষের পরামর্শে সখীপুর গ্রামেও একটি ঈশা ছাত্র আন্দোলনের কার্যালয় গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। সভাপতি সাহেব এসছেন, কি করা যায় বলেন, পরামর্শ দেন। যেহেতু ছাত্ররা ওরাই নিজেরাই এগিয়ে আসছে, আমরা অন্য জায়গায় যাই, ওদেরকে দাওয়াত দিয়ে পারি না ছাত্রদেরকে দিনের পথে আনার জন্য। আর এরা যেহেতু নিজেরাই আগ্রহ করে বলছে, সেহেতু আমাদের দেরি করে লাভ নাই, আমাদের আরো এগিয়ে গিয়ে ওদেরকে একটা শাখা করে দেওয়া উচিত। তাহলে কিভাবে করা যায়? সবার সুযোগ কবে আছে, কোন সপ্তাহে, কিভাবে করা যায়?
আমার মনে হয় শুক্রবার দিন করলে হয়তো ভালো হয়, শুক্রবার ছুটির দিন যেহেতু ছাত্ররা সবার মাদ্রাসা স্কুল কলেজ সব বন্ধ থাকবে। হ্যাঁ, তাহলে তোমরা জানিয়ে দাও সকলকে, যারা কর্মী ভাইরা আছে, সাথী ভাইরা আছে, নতুন হোক পুরাতন হোক, যারা হ্যাঁ মাদ্রাসা ছাত্র হোক, স্কুল কলেজ যে কোনো কেউ আসতে পারে। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সংগ্রামী বন্ধুরা আমার, সকলেই অবগত আছেন আজকে আমরা সুখীপুর গ্রামের সকলেই এখানে অবস্থান করেছি। এখানে একটি ঈশা ছাত্র আন্দোলনের ব্রাঞ্চ আমরা খুলব। আমরা জানি সে 1991 সনে 23শে আগস্ট হযরত ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তিনি 23শে আগস্ট ঈশা ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন বাংলার জমিনে। এটা কি কারণে করেছেন? তিনি দেখতে পেয়েছেন যে ছাত্ররা যখন কলম ছেড়ে অস্ত্রের দিকে ধাবিত হচ্ছে, ছাত্ররা যখন অবৈধভাবে হলদখল করছে, বিভিন্নখানে নরাজকতা সৃষ্টি করছে, তখনই সে ঈশা ছাত্র আন্দোলন তৈরি করলেন। সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন, ন্যায়নীতি সংগঠন, ঈশা ছাত্র আন্দোলন, মুক্তির মূল মন্ত্র, ইসলামী শাসনতন্ত্র, এই স্লোগান দিয়ে মরহুম শাহেখ রহমতুল্লাহ আলাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলার জমিনে প্রতিষ্ঠা করেছেন। আমরা তারই ধারাবাহিকতায় পুরো বাংলাদেশেই দিনের কাজ করে যাচ্ছেন ছাত্র আন্দোলনরা। প্রত্যেকটা থানায় থানায় তার শাখা কমিটি গঠন হচ্ছে, সেবামূলক কাজ করছে। দিনের কাজের পাশাপাশি আমরাও চাই সখীপুরের সুন্দর একটি ব্রাঞ্চ আজকে আমরা গঠন করব কেন্দ্রের নির্দেশে। আপনারা সকলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? যাই হোক, আমার কথা এখানেই শেষ, বেশি লম্বা করব না। আমাদের এখানে আজকে একটি শাখা কমিটি আমরা গঠন করব। আজকে আমাদের পার্শ্ববর্তী এলাকার সভাপতি সাহেব এখানে আসছেন, হযরত মাওলানা রেজাউল করিম আল হাদি সাহেব আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে ঈশা ছাত্র আন্দোলন সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছে। এই সমস্ত ছাত্ররা, ঈশা ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্ররা, তারা আজকে সমাজের মানুষের সেবামূলক কাজ করার সাথে সাথে তারা সমাজের যত অপসাংস্কৃতিক আছে, অপকর্ম আছে, এর বিরুদ্ধে তারা সবসময় তারা সদা সর্বদা তারা রুখে দাঁড়ায়। তো তারই ধারাবাহিকতায় সখীপুর গ্রামেও আমরা আজকে একটা শাখা করে গেলাম। ইনশাআল্লাহ ঈশা ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে যেভাবে কাজ করছে তার ধারাবাহিকতায় আমরা আশা করব আপনারাও এখান থেকে এভাবে কাজ করে যাবেন। অবশেষে সখীপুর গ্রামবাসীর স্বপ্ন সত্যি হলো। তাদের গ্রামেও এখন ছাত্র আন্দোলনের একটি কার্যালয় তৈরি হলো এবং গ্রামবাসী তাতে আশাবাদী। ঈশাপুরের মতো সখীপুরও এখন থেকে সবার মধ্যে একটা একতা বোধ তৈরি হবে এবং তারাও ইসলামী নিয়মনীতি মেনে জীবনযাপন করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নদীর, আমরা তরুণ, আমরা নওজোয়ান, উড়াবো এই ধরার বুকে তাওহীদি নিশান। আমরা কাশিম, আমরা ওমর, আমরা জেহালি, আঘাত হেলে ভাঙবো মোরা এই সমাজের। লড়বো মোরা খোদার পথে, লড়বো আমরণ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।